দেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার শাসন শেষ হওয়ার পর আওয়ামী লীগ আবারও মাঠে সক্রিয় হতে শুরু করেছে। দীর্ঘ 15.5 বছর পর ক্ষমতাচ্যুত দলটি শহীদের রক্তের উপর দাঁড়িয়ে ফের একনায়ক শাসনের প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ উঠছে। এসব ঘটনায় সাধারণের মনে প্রশ্ন উঠেছে, কি হচ্ছে পর্দার আড়ালে? সম্প্রতি রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিলের ঘটনা বেড়েছে। তাদের মধ্যে কিছু সদস্য গোপনে সমাবেশের প্রস্তুতি নিচ্ছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তব্য দিয়ে যাচ্ছেন। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা শুরুর দিকে কম থাকলেও এখন তা ধীরে ধীরে বাড়ছে। এই সক্রিয়তা ও মিছিলের কারণে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে নানা প্রশ্ন উঠেছে। বিশেষ করে পুলিশ, সিভিল প্রশাসন এবং অন্যান্য রাজনৈতিক দলের সহায়তার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছে। বিশ্লেষকরা মনে করছেন, প্রশাসনের মধ্যে যদি কোনো ধরনের সমর্থন না থাকতো তবে এত বড় গণহত্যার পর আওয়ামী লীগ পুনরায় মাঠে নামার সাহসই পেত না। গত এক সপ্তাহে রাজধানীর বিভিন্ন পয়েন্টে অর্ধশত ঝটিকা মিছিল হয়েছে। সারা দেশে জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে দলীয় নেতাকর্মীরা ঝটিকা মিছিল বের করেছে। এসব মিছিলে ফটো সেশনও করা হচ্ছে। অনেক নেতাকর্মী সোশ্যাল মিডিয়ায় ছদ্মনামের আইডিতে সেগুলো পোস্ট করছেন। মিছিলের ভিডিও ফুটেজ পাঠিয়ে দেওয়া হচ্ছে দেশের বাইরে পলাতক হাইব্রিড নেতাদের কাছে। যদিও মিছিলের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতাও বেড়ে গেছে। গত 8 ফেব্রুয়ারি থেকে শুরু করে 1 মার্চ পর্যন্ত 22 দিনে সারা দেশে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের 12,500 নেতাকর্মী গ্রেপ্তার হয়। এরপর থেকে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রেপ্তার অভিযান একটু থেমেছিল। গত সপ্তাহে রাজধানীর বাড্ডায় আওয়ামী লীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি উত্তর বাড্ডা থেকে রামপুরা বাজারে গিয়ে শেষ হয়। মিছিলে 2 শতাধিক নেতাকর্মী অংশ নেয়। প্রায় আধ ঘন্টা ধরে এই মিছিল করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এরপরই আওয়ামী লীগের মিছিলের প্রতি পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে কিছু রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে তৃতীয় বিকল্প শক্তি ঠেকানোর জন্য সমর্থন প্রদান করছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন, আওয়ামী লীগের ষড়যন্ত্রের ফলস্বরূপ আগামী জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক পরিস্থিতি আরও অশান্ত হতে পারে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন, আওয়ামী লীগের মিছিল বড় হতে শুরু করেছে এবং তাদের কর্মকাণ্ড শিষ্টাচার বহির্ভূত হয়ে উঠতে পারে। তিনি সরকারের প্রতি সতর্ক বার্তা দিয়েছেন। বিশ্লেষকদের ধারণা, ভারতের সহায়তায় আওয়ামী লীগ পুনরায় রাজপথে সক্রিয় হতে সক্ষম হয়েছে এবং দেশি বিদেশি শক্তি তাদেরকে উৎসাহ প্রদান করছে। যেখানে বর্তমান প্রশাসনেরও অনেক হর্তাকর্তারা রয়েছেন বলে গুঞ্জন রয়েছে। আওয়ামী লীগের পলাতক নেতারাও কারি কারি টাকা ছড়াচ্ছে বলে জানা গেছে, যাকে দেশে নতুন করে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হিসাবে দেখছেন সচেতনরা। 5 আগস্টের পর গত ডিসেম্বর পর্যন্ত প্রকাশ্যে সেভাবে কার্যক্রম চালাতে দেখা যায়নি দলটির নেতাকর্মীদের। কর্মসূচি ঘোষণা দিয়েও তা পালন করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ। তবে এবছর শুরু থেকে ধীরে ধীরে মিছিল শুরু করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিশ্লেষকদের ধারণা, হঠাৎ মিছিল করে আবার নিরাপদ আশ্রয় খুঁজে নিচ্ছেন তারা।